নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রিতে MA পার্ট 1-এর ফাইনাল অ্যাসাইনমেন্ট দিতে চলেছ, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ছোট্ট ক্লাসটি। ইন্টারনাল অ্যাসেসমেন্টের যেসব প্রশ্নগুলো তোমরা মূলত ফার্স্ট পেপারে পাবে অনলাইন এক্সামিনেশন দেওয়ার পর্যায়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তবে একদম প্রথমেই বলে রাখতে চাইব, যখন তোমরা কম্পিউটার বা ফোনের সাহায্যে লগ ইন করবে তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যে প্রশ্নগুলো একের পর এক আসবে, পরপর এক একটি পেপারে 20টা করে প্রশ্ন তোমাদের সামনে ডিসপ্লে হবে। আর আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে আগোপিছু হতে পারে। ধরো আমি যে প্রশ্নটা প্রথমেই শেয়ার করলাম, সেই প্রশ্নটি হয়তো তুমি যখন পরীক্ষা দিচ্ছ অন্য কোনো নাম্বারে পাচ্ছ, তুমি 5 নম্বরে পেতে পারো, অন্য কোনো স্টুডেন্ট সেটা 8, 10, 15 যে কোনো নাম্বারে পেতে পারে। বাট বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জানো যে টোটাল 20টা প্রশ্ন এখানে আসবে এবং এক এক করে সেই 20টা কোয়েশ্চেনের আনসারই করতে হবে এবং সাবমিট করতে হবে। তো আমি সেই সব প্রশ্নের আনসার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই ক্লাসটাতে আমি ফার্স্ট পেপারের প্রশ্ন এবং উত্তর দুটোই শেয়ার করে রাখছি, প্রত্যেকে লিখে নিও এবং আমি ডেফিনেট শিওর সেটা তোমাদের ভীষণভাবে কাজে আসবে। প্রথম যে প্রশ্নটি শেয়ার করছি সেটি হলো, বাবর কত সালে কাবুল দখল করেন? উত্তর হবে 1504 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন, বাবর নামা কোন ভাষায় রচিত? তার উত্তর হলো তুর্কি ভাষায়। তৃতীয় প্রশ্ন, পেশোয়া বাজিরাও কবে মারা যান? উত্তর হবে 1740 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কবে আওরঙ্গজেব জিজিয়া করের পুনঃপ্রবর্তন করেন? উত্তর হলো 1679 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন, কোন মারাঠা নেতা আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর হবে সম্ভাজি। নেক্সট প্রশ্ন, খুদকস কৃষক কারা ছিলেন? যেসব কৃষক নিজের জমি নিজেই চাষ করেন অথবা যেসব কৃষকের নিজের জমি আছে তারাই হলেন খুদকস কৃষক। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জনে সক্ষম হয়েছিলেন? উত্তর হবে স্যার টমাস রো। নেক্সট প্রশ্ন, পাট্টা কি? পাট্টা হলো নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। পরের প্রশ্ন, উইলিয়াম হকিন্স কবে ভারতে আসেন? উত্তর হবে 1608 খ্রিস্টাব্দ। এর পরের যে প্রশ্নটি সেটি হলো, পাই বাকি কি? উত্তর হলো জায়গিরদারদের মধ্যে বিলি করার উপযোগী জমি হলো পাইবাকি। নেক্সট প্রশ্ন, স্টোরিয়া ডো মোগল অর স্টোরিয়া ডো মোগর নামক রচনাটি কার? উত্তর হলো নিকোলো মানুচি। নেক্সট প্রশ্ন, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? উত্তর হবে বাংলা। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? উত্তর হবে পারসিক স্থপতি মিরক মির্জা গিয়াস। নেক্সট প্রশ্ন, কত সালে আকবর জাট ও সাওয়ার এর প্রবর্তন করেন? উত্তর হবে 1595 খ্রিস্টাব্দ। কোনো কোনো জায়গায় 1595-96 খ্রিস্টাব্দ এভাবেও দেয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, তারিক ই রশিদি কার রচনা? উত্তর হবে মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। নেক্সট প্রশ্ন, কত সালে আওরঙ্গজেব বিজাপুর দখল করেন? উত্তর হবে 1686 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে মোগলরা মালব দখল করেন? উত্তর হবে 1561 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, উস সিয়ার কার রচনা? উত্তর হবে খন্দ আমির এর রচনা। নেক্সট প্রশ্ন, শাহ বুলন্দর ইকবাল উপাধি কাকে দেওয়া হয়? উত্তর হবে দারা শুকো। প্রত্যেকে খেয়াল করবে, যখন তোমরা মেন স্ট্রিম এক্সামিনেশনের শিটটা তোমরা পাবে, সেখানে এক একটি প্রশ্নের পরে 4-4টি অল্টারনেটিভ আনসার তোমরা করার একটা কি পাবে। তার মধ্যে সঠিক যে অ্যান্সারটি সেটি কিন্তু তোমরা সিলেক্ট করে তোমরা এগিয়ে যাবে পরীক্ষাতে। এবং আমি যেগুলো শেয়ার করলাম
ডেফিনেটলি সেটা তোমাদের উত্তরকে তৈরি করা, সঠিকভাবে পুট করা এবং সাবমিট করার ক্ষেত্রে ভীষণ উপকারে আসবে বলে আমি মনে করছি। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে ফার্স্ট পেপারের বিষয়টি সম্পন্ন করে ফেলো। ভালো থেকো, শেষ করলাম।